ট্যাংরা মাছের টমেটো পেঁয়াজা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব স্পেশাল রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য ট্যাংরা মাছ নিয়েছি, খুব তাজা, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা খুন্তি দিয়ে গরম করে নিচ্ছি। তেল ভালো গরম হয়েছে, ধোয়া উঠেছে। নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলি মাছ একত্রে ভাজা করব, কিন্তু ভাঙবে না, কারণ কড়াই ভালো করে গরম করেছি, তেল ভালো করে গরম করেছি, তাই মাছগুলি সুন্দরভাবে ভাজা করে তুলে নেব এখান থেকে। মাছগুলি ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার তেল দিলাম, তেলটা গরম করে নিচ্ছি। ধোয়া উঠছে তেল থেকে। এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে নুন দিলাম। পেঁয়াজ এখন ভাজা করে নেব। স্পেশাল বলেছি কেন, বাটা না করে পেঁয়াজ কেটে রান্না করছি, এর জন্য স্পেশাল বলেছি। পেঁয়াজগুলি এখানে সুন্দর করে ভাজা হতে হবে, তাহলেই রান্নাটা টেস্ট হবে। সবগুলি পেঁয়াজ খুলে খুলে দিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজের রঙটা এরকম হয়েছে গোলাপি, এরকম গোলাপি হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজা করতে হবে, তাহলেই রান্নাটা ভালো হবে। পেঁয়াজ এরকম রং হয়েছে। এখন টমেটো দিয়েছি বিচি ফেলে দিয়ে। এখন টমেটোটাও এখানে নরম হবে পেঁয়াজের সাথে মিলেমিশে। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন ঝোল হবে না, মাখো মাখো হবে, কিন্তু পেঁয়াজ আর মাছ সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ হবে এই জলে। জলটা এমনভাবে দিতে হবে যে এগুলি সেদ্ধ হওয়ার পর আর জল থাকবে না, মাখো মাখো হবে। নুন দিয়ে দিলাম এই পরিমাণে, হলুদ এই পরিমাণে। নুন, হলুদ, টমেটো, পেঁয়াজ এখানে সেদ্ধ হবে। ফুটে উঠছে। এখন মাছ ভাজা যে করেছিলাম ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম এখানে। আলতো করে নাড়াচাড়া করতে হবে, মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে জলের মধ্যে মাছ টমেটো দিয়ে দেব। এরকম ছোটো মাছ খাবে, তাহলে ফসফরাস পাবে শরীরে। গুছিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজও সেদ্ধ হবে, টমেটো সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে করছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এভাবে গুছিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এই যে মাছগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো দিয়ে মেখে খেতে না দারুণ লাগবে এভাবে টমেটো দিয়ে দিলে। এভাবে গুছিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে মাছ টমেটো সেদ্ধ হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, এগুলি দিয়ে মেখে খেতে ভালো লাগবে, এর জন্য কাঁচা লঙ্কা এই সময় দিয়েছি। মাছ সেদ্ধ হবে, কাঁচা লঙ্কাগুলিও সেদ্ধ হবে এই ফ্লেমে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দারুণ রেসিপি। ঢাকনাটা তুলব। এরকম হচ্ছে রান্নাটা। এখন মাছ সেদ্ধ হয়েছে, টমেটো সেদ্ধ হয়েছে। বিলেতি ধনেপাতাটা ভালো করে ধুয়েছি, নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ফ্লেমটা এরকম রেখেছি, তারপর অফ করে দেব। রান্নাটা কীরকম হয়েছে দেখো। ফ্লেমটা অফ করে দিলাম। মাছের ঝোলটা সেই ঝোল হয়নি, মাখো মাখো হয়েছে। এরকম ভাতে পড়লে দারুণ লাগবে। ভালো থাকো। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।